সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির সময় যুদ্ধবিরতি এক প্রতিবাদকারীকে জোর করে বের করে দেওয়া হয়। ওই ব্যক্তি ছিলেন সাবেক ইউএস মেরিন সেনা ও রাজনৈতিক কর্মী। এক পর্যায়ে তিনি ইসরায়েলের হয়ে যুদ্ধ না করার স্লোগান দিতে থাকেন। অতঃপর ইউনাইটেড স্টেটস ক্যাপিটল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে বাহির করে দেয়। ওই ব্যক্তির নাম ব্রায়ান ম্যাকগিনিস। ঘটনাস্থল থেকে তাকে সরিয়ে নেওয়ার সময় তিনি জোর করে স্লোগান দিতে থাকেন। তিনি বলেন, ইসরায়েলের জন্য কেউ যুদ্ধ করতে চায় না। আমেরিকা তাদের ছেলে মেয়েদের ইসরায়েলের জন্য যুদ্ধ করতে পাঠাতে চায় না। একই সঙ্গে তিনি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিতে থাকেন। অতঃপর পুলিশ তাকে বের করে নেওয়ার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অভিযোগ ওঠে যে ওই সময় তার হাতে আঘাত লাগে, যদিও কিভাবে আঘাত লেগেছে তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ঘটনার পর তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগ আনা হয়েছে। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।